গাজায় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হচ্ছে। খাদ্য, পানি, ঔষধের তীব্র সংকট, বিদ্যুৎ নেই, হাসপাতাল ধুঁকছে অপ্রতুল সরঞ্জামে। গত 24 ঘন্টায় ক্ষুধায় অন্তত 8 জন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা অর্ধলাখ ছাড়িয়ে গিয়েছে অনেক আগেই। এই অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে গতকাল এক দীর্ঘ বৈঠক করেছেন। নেতানিয়াহু চাচ্ছেন গাজা উপত্যকা পূর্ণ দখল করবে, কিন্তু এই পরিকল্পনায় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামিরের তীব্র বিরোধিতা সামনে এসেছে। টাইমস অব ইসরায়েলের রিপোর্ট অনুসারে জামির সরাসরি নেতানিয়াহুর পরিকল্পনার বিপক্ষে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, গাজা দখল হবে এক ট্রাপ। এই সিদ্ধান্ত আমাদের একটি দীর্ঘ যুদ্ধে ফেলে দেবে, যেখানে হামাসকে পুরোপুরি ধ্বংস করা যাবে না, বরং এতে গাজায় থাকা জিম্মিদের জীবন আরও বিপন্ন হবে এবং আমাদের সেনাবাহিনী বড় ধরনের ক্ষতির মুখোমুখি হবে। নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়েছে, ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF সবসময় নিরাপত্তা ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুসরণ করে কাজ করে। যদি সেনাপ্রধান এই সিদ্ধান্ত মেনে নিতে না পারেন, তবে তার উচিত পদত্যাগ করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, গাজা পুরোপুরি দখল করাই একমাত্র উপায় হামাসকে পরাজিত করে বন্দী জিম্মিদের মুক্তি দেওয়ার। গাজার মানবিক পরিস্থিতি ইতিমধ্যেই উদ্বেগজনক। খাদ্য ও পানির অভাব, চিকিৎসা সেবা ব্যাহত এবং তীব্র ক্ষুধার কারণে হাজার হাজার শিশু এবং বয়স্ক মানুষের মৃত্যু হতে পারে। আন্তর্জাতিক সংগঠনগুলো সতর্ক করেছে, পূর্ণ দখল হলে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায় বারবার ইসরায়েলকে পূর্ণ দখল থেকে বিরত থাকতে বলেছে। তবে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয় ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে মতবিরোধ চরমে উঠেছে। আগামী নিরাপত্তা ক্যাবিনেটের বৈঠকে গাজার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতির পরবর্তী পরিস্থিতি নির্ধারণ করবে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।